নাকি মুসলিম, কাদের লিঙ্গে নারীরা বেশি সুখ পায়? এই প্রশ্নটি ইন্টারনেটে এবং আমাদের সমাজে প্রায় লুকিয়ে চুরিয়ে আলোচনা করা হয়। অনেকেই মনে করেন ধর্মীয় কোনো রীতির কারণে হয়তো পুরুষদের শারীরিক সক্ষমতার পার্থক্য তৈরি হয়, কিন্তু আসলে কি তাই? বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র এই বিষয়ে কি বলে? আজকের ভিডিওতে আমরা কোনো লৌকিক কথা নয়, বরং সম্পূর্ণ মেডিকেল সায়েন্স এবং গবেষণার উপর ভিত্তি করে এই প্রশ্নের আসল সত্যটি জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সব ভুল ধারণা চিরতরে দূর হয়ে যাবে। নমস্কার এবং আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সমাজে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা না হওয়ায় এই ধরনের সংবেদনশীল বিষয়ে প্রচুর কুসংস্কার এবং ভুল ধারণা তৈরি হয়। অনেকেই বিভিন্ন ধর্মীয় পরিচয়ে শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন, মানুষের শরীর একটি জৈবিক বিষয় বা বায়োলজিক্যাল এন্টিটি। এর সাথে ধর্মের সরাসরি কোনো সম্পর্ক নেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারীদের যৌন সুখের আসল রহস্য কি এবং চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি তথ্য দেয়। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মানুষের শরীরে অ্যানাটমি বা অঙ্গ সংস্থান সবার জন্য এক। পুরুষের লিঙ্গ উত্থান সম্পূর্ণভাবে রক্ত সঞ্চালনের ব্লাড সার্কুলেশনের উপর নির্ভর করে। লিঙ্গে থাকা কর্পোরা কানভারনোসা নামক বিশেষ টিস্যুকে রক্ত জমা হওয়ার ফলে এটি শক্ত হয়। একজন মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান নাকি বৌদ্ধ, তার উপর ভিত্তি করে শরীরের এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া পরিবর্তিত হয় না। সবার শরীরের ধমনী এবং শিরা একইভাবে কাজ করে। মুসলিম পুরুষদের ধর্মীয় রীতি অনুযায়ী খতনা করা হয়, যা অনেক হিন্দু বা অন্যান্য ধর্মে সাধারণত করা হয় না, যদি না কোনো মেডিকেল প্রয়োজন থাকে। এই খতনা নিয়ে কিছু প্রচলিত ধারণা রয়েছে। অনেকে মনে করেন খতনা করার কারণে লিঙ্গের সংবেদনশীলতা কমে যায় বা বেড়ে যায়, যা নারীর সুখের প্রভাব ফেলে। বিশ্ববিখ্যাত চিকিৎসকদের মতে খতনা করা লিঙ্গ এবং খতনা না করা লিঙ্গের মধ্যে যৌন সুখ দেওয়ার ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। খতনা করার ফলে লিঙ্গের অগ্রভাগ পরিষ্কার রাখা সহজ হয়, যা ইনফেকশনের ঝুঁকি কমায়। তবে খতনা না করলেও নিয়মিত সঠিক উপায়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কোনো সমস্যা হয় না। নারীর যৌন সুখ বা অর্গাজম কিভাবে হয় তা জানা অত্যন্ত জরুরি। নারীদের যৌন সুখের প্রধান কেন্দ্রবিন্দু হলো তাদের ক্লিটোরিস। এটি লিঙ্গের আকারের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। অনেক পুরুষ মনে করেন লিঙ্গের আকার বড় হলে বা দীর্ঘক্ষণ মিলন করলেই নারী বেশি সুখ পায়। এটি সম্পূর্ণ ভুল। নারীদের অর্গাজম বা পূর্ণ তৃপ্তির জন্য লিঙ্গের প্রবেশের চেয়েও বেশি প্রয়োজন ফোরপ্লে, চুম্বন এবং মানসিক প্রস্তুতি। গবেষণা অনুযায়ী একজন নারী কার সাথে বেশি সুখী হবেন তা 4টি মূল বিষয়ের উপর ভিত্তি করে। পার্টনারের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস যৌন সুখকে বহুগুণ বাড়িয়ে দেয়। মিলনের সময় নিজের ভালো লাগা বা মন্দ লাগা নিয়ে পার্টনারের সাথে খোলামেলা কথা বলা জরুরি। পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম এবং হরমোনের ভারসাম্য শারীরিক সক্ষমতা ধরে রাখে। তাড়াহুড়া না করে একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া। ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্নোগ্রাফি দেখে অনেকেই ভুল ধারণা বুকে পুষে রাখেন। পর্নো ভিডিওতে যা দেখানো হয় তা সম্পূর্ণ স্ক্রিপ্টেড বা কৃত্রিম। সেখানে লিঙ্গের আকার বা স্থায়িত্ব নিয়ে যা দেখানো হয় তার সাথে সাধারণ মানুষের জীবনের কোনো মিল নেই। এসব দেখে নিজের পার্টনারকে বিচার করা মারাত্মক ভুল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? চিকিৎসা বিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করছে যে হিন্দু বা মুসলিম হওয়ার সাথে মিলনের সুখ দেওয়ার কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক এবং শারীরিক বিষয়। একজন পুরুষ তার সঙ্গিনীকে কতটা বোঝেন, কতটা ভালোবাসেন এবং তার শরীরের চাহিদা কতটা যত্ন সহকারে পূরণ করেন, সেটাই আসল বিষয়। ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা, কিন্তু বিজ্ঞান সবার জন্য সমান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভুল ধারণাগুলো দূর করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের তথ্যবহুল এবং বিজ্ঞানসম্মত ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।